পাশে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি লোটে মাছের ঝোড়ো করব। কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো কুচানো দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমি ছোটো ছোটো করে আমি কুচিয়ে নিয়েছি ঝিরিঝিরি করে। পেঁয়াজটা ভেজে নেব। আমি একবারে লবণ দিয়ে দেবো। লোটে মাছের ঝোড়ো করবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, কুচানো পেঁয়াজ দিয়ে দেবো। এখানে আমি ছোটো সাইজের পেঁয়াজ দিয়ে নিয়েছি। 5-6 কোয়া রসুন নিয়ে নিয়েছি, এখানে গ্রেট করে নিয়েছি, এটা দিয়ে দেবো। পেঁয়াজটা এই যে ভাজা ভাজা হয়ে এসছে, দিয়ে দেবো এখানে একটা টমেটো ছোটো সাইজের। রসুনটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো এখানে বেগুন। নরম হয়ে গেছে, এবার এখানে আমি দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। নুনটা তো দিয়েই দিয়েছি। সামান্য একটু জল দেব। এদিকে বেগুনটাও নরম হয়ে গেছে, কেটে ধুয়ে রাখা লোটে মাছটা দিয়ে দেব। দিয়ে দেবো টমেটো কুচি। নুন দিয়ে দেবো। এখন আমি আর কোনো মশলা দেবো না। এখানে কাঁটাটা লোটে মাছটা নরম হবে, এই মাছের ভিতরে যে কাঁটাটা এটাকে আমি তুলে ফেলে দেবো। লোটে মাছটা নরম হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, আমি এরকম করে এই কাঁটাটা মুখে বাঁধলে আমার ছেলে খুব খেতে চায় না, এই কাঁটাটাকে তুলে ফেলে দেবো। এরকম করে আমি সবগুলো কাঁটা এইভাবে ফেলে দেবো, সব ছাড়িয়ে কাঁটা মাছ থেকে কাঁটাটাকে ছাড়িয়ে নেব। এই যে কাঁটাটা ছাড়িয়ে যদি রান্না করা হয় খেতেও ভালো লাগে। এইভাবে আমি সব কাঁটাগুলোকে ছাড়িয়ে ফেলে দেবো। এটা একটু নরম হবে, এটা এখনো হয়নি। অন্যটাকে ছাড়িয়ে ফেলে দিচ্ছি। এটা নরম হয়ে গেছে। নরম হয়ে গেলে আপনি থেকে কাটা মাছ থেকে কাটা সরিয়ে আসবে। এই যে আমি এইভাবে সব কাটাগুলোকে ছাড়িয়ে সব কাটাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এই দেখো বন্ধুরা, সব কাটা এই যে ছাড়িয়ে নিয়েছি লোটে মাছে। এবার দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো অল্প করে ধনের গুঁড়ো, দিয়ে দেবো অল্প করে জিরের গুঁড়ো। বড় করে মাছ তো একটু জিরে ধনের গুঁড়োটা দিলে ভালো লাগে খেতে। মোটামুটি ঝুড়ো এই যে হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। আমার ছেলে ধনেপাতা অতটা পছন্দ করে না, ধনেপাতা দিইনি। আপনাদের কাছে ধনেপাতা দেবেন, খেয়ে ভালো লাগবে গন্ধটা।
এবার নামিয়ে দেবো। এই দেখো হয়ে গেছে, বেগুন দিয়ে আমি লোটে মাছের ঝুড়ো করেছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন।